নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করছি। মৌরলা মাছ নিয়েছি। মৌরলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই কাঁচা টমেটো নিয়েছি। কাঁচা টমেটো দিয়ে আমি মৌরলা মাছ দিয়ে করব। পুরো ভিডিওটা দেখতে হবে আমি কি কি দিই এর মধ্যে। তবে চলুন দেখা যাক। কড়াই আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নেব। ভাজা হয়ে গেছে এই কটা মৌরি আর শুকনো লঙ্কা। এবার আমি সর্ষের তেল দিলাম, মাছগুলো ভেজে নেব। সর্ষের তেল গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে আর টমেটোটা আমি এভাবে কেটে নিয়েছি। ওই তেলেই আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কালো সরষে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো কেটে রাখা। এর মধ্যে আমি লবণ দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি নাড়তে থাকবো একটু। চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগে খেতে। আদা টমেটোর সময় এখন খুব ভালো লাগে মৌরলা মাছ দিয়ে। টমেটোগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবারে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো। প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 চামচ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, শুধু যদি টক টক খান। আর এই মশলাটা গুঁড়িয়ে রাখলাম, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার মৌরলা মাছের টক। 5 মিনিটের মধ্যে এরকম ঝটপট একটা রান্না গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।